আইআইটি জ্যাম 2025-এর মেকানিক্সের আরও কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখব। তো খুবই ইম্পর্টেন্ট কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমি রেখেছি এখানে। দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা কি বেসিক্যালি বলছে, আ পার্টিকেল ইজ মুভিং ইন আ প্লেন উইথ আ কনস্ট্যান্ট রেডিয়াল ভেলোসিটি। তাহলে বুঝতে হবে কি এখানে দেখো একটা পার্টিকেল একটা প্লেনের মধ্যে মুভ করছে, সেই প্লেনে কেমনভাবে মুভ করছে তার একটা কনস্ট্যান্ট রেডিয়াল ভেলোসিটি বলে দিয়েছে, যেটা কত 12 মিটার পার সেকেন্ড। ওকে, অ্যান্ড কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে দিয়েছে 2 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, বলছে হোয়েন দ্য পার্টিকেল ইজ অ্যাট ডিস্টেন্স আর ইকুয়াল টু 8 মিটার ফ্রম দ্য অরিজিন। এই লাইনটা কী করে আসলো কে জানে, যাই হোক বলছে তাহলে ডিস্টেন্সটা এখানে বলে দিয়েছে আর ইকুয়াল টু 8 মিটার। ওকে, মানে দেখো জাস্ট কিছুই না, সিম্পল জিনিস। এখানে একটা কোশ্চেনে এই জিনিসগুলো বলে দিয়েছে, গিভেন কি রেডিয়াল ভেলোসিটি বলে দিয়েছে। রেডিয়াল ভেলোসিটি কত দেখলাম 12 মিটার পার সেকেন্ড, রাইট? সো 12 মিটার পার সেকেন্ড, এটা তো রেডিয়াল ভেলোসিটি বলে দিয়েছে, রাইট? আর এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে দিয়েছে। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কি বেসিক্যালি ওমেগা বলে দিয়েছে, রাইট? সো ওমেগা ইকুয়াল টু 2 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, আর এখানে কি বলে দিয়েছে, বলছে হোয়েন দ্য পার্টিকেল ইজ অ্যাট আ ডিস্টেন্স আর ইকুয়াল টু 8 মিটার ফ্রম দ্য অরিজিন, মানে এই ডিস্টেন্সটা বলে দিয়েছে বেসিক্যালি আর ইকুয়াল টু 8 মিটার ফ্রম দ্য অরিজিন। ওকে, তো কী বের করতে বলেছে দেখো, দেন দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইন মিটার পার সেকেন্ড কত হবে সেটা বের করতে বলেছে, রাইট? মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আমাদেরকে বের করতে হবে, সিম্পল জিনিস। দেখো তাহলে আমরা কি জানি এখান থেকে, এখানে যেহেতু ভিআর বলে দিয়েছে ফাইন, অসুবিধা নেই। ওমেগা বলে দিয়েছে, সো আমরা জানি বেসিক্যালি ওমেগার সাথে, দেখো সো উই নো এই ওমেগা, তাহলে যেহেতু এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি তাহলে আমরা বলতে পারি না ভি থিটা ইকুয়াল টু আর ইন্টু ওমেগা। এই ভি থিটা বেসিক্যালি কি ট্যানজেন্সিয়াল ভেলোসিটি, রাইট? ভি থিটা বেসিক্যালি কি ট্যানজেন্সিয়াল ভেলোসিটি, তাহলে সেটা ইকুয়াল টু কি আর ইন্টু ওমেগা বলতে পারি আমরা। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা ভি থিটা পেয়ে যাবো, রাইট? যেহেতু আর জানি ওমেগাও জানি, সো আর এর মান কত 8 আর ওমেগা মানে কত 2, তাহলে এত। ওকে, এত মিটার পার সেকেন্ড। তাহলে এইটা পাচ্ছি আমরা বেসিক্যালি ট্যানজেন্সিয়াল ভেলোসিটি কত 16 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে আমরা পেলাম রেডিয়াল ভেলোসিটি, এখানে পেলাম আমরা কি ট্যানজেন্সিয়াল ভেলোসিটি। মানে এরকমভাবে তুমি ইমাজিন করতে পারো, সাপোজ একটা পার্টিকেল একটা সার্কুলার পাথে মুভ করছে সাপোজ, এবার এইটা তার রেডিয়াস, রাইট? তাহলে পার্টিকেলটা এই বরাবর যেটা যাচ্ছে বেসিক্যালি সেটা কি ট্যানজেন্সিয়াল ভেলোসিটি, আর এইদিকে তার একটা ভেলোসিটি কম্পোনেন্ট রয়েছে রেডিয়াল বরাবর, সেটা হচ্ছে তোমার রেডিয়াল ভেলোসিটি, রাইট? তাহলে এই দুজনের কি রেজাল্ট্যান্ট যাবে, তাহলে রেজাল্ট্যান্ট ভেলোসিটি মানে বেসিক্যালি দেখো ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি বলেছে, তাই না? তার ম্যাগনিটিউড বের করতে বলেছে, তাহলে ম্যাগনিটিউডটা কত হবে? সুতরাং আমরা বলতে পারি বেসিক্যালি, সুতরাং ইনস্ট্যান্টিনিয়াস যে ভেলোসিটি হবে ভি ইকুয়াল টু রুট ওভার অফ ভি আর স্কোয়ার প্লাস ভি থিটা স্কোয়ার। মানে তুমি যদি ভেক্টর ফর্মে লেখো তুমি এরকম লিখতে, ভি ভেক্টর ইকুয়াল টু ভি আর ভেক্টর প্লাস ভি থিটা ভেক্টর, রাইট? তাহলে যেহেতু দেখো এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, রাইট? তার জন্য তুমি রেজাল্টটা কি পাচ্ছ বেসিক্যালি, মানে বেসিক্যালি যদি ম্যাগনিটিউড নাও মানে মড ভ্যালু নাও তাহলে জাস্ট রুট ওভার অফ ভি আর স্কোয়ার প্লাস ভি থিটা স্কোয়ার। মানে আমরা জানি বেসিক্যালি কস 90 কত হয় 0 হয়, তাই কি পরবর্তীটা আমরা থাকলো না, ক্লিয়ার? তাই আমরা কিন্তু এটা পাচ্ছি, যেহেতু এরা 90 ডিগ্রি হয় এটা বুঝতে হবে এটা তোমাকে। হ্যাঁ, তাহলে ভি আর এর মানও জানি, ভি থিটার মানও জানি, বসিয়ে দাও তাহলে হয়ে যাবে। সরি, ভি আর মানে কত বেসিক্যালি 12, তাহলে 12 স্কোয়ার প্লাস ভি থিটা মানে পেলাম আমরা এখনই 16 স্কোয়ার, তাই না? 12 স্কোয়ার মানে বেসিক্যালি 144 আর এটা 256, তাহলে আলটিমেট ক্যালকুলেশন করলে কত আসবে বেসিক্যালি রুট ওভার অফ দেখো 400, রাইট? তাহলে সুতরাং আমরা বলতে পারি যে ভি বেসিক্যালি কত হবে 20 হবে, রাইট? 20 × 20 মানে 400, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। দেখো খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, হ্যাঁ? মানে কি দিয়েছে এবং কি বের করতে হবে সেটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি প্রবলেমটা করতে পারবে। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আনসার কত 20 হলো, হ্যাঁ? তাহলে 20, এইটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। আচ্ছা, মানে অপশন বি হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো,
বলছে সিলিন্ড্রিক্যাল রড অফ লেন্থ এল, মানে একটা সিলিন্ড্রিক্যাল রড রয়েছে, মানে একটা সিলিন্ড্রিক্যাল রড, রাইট, যার লেন্থ বলে দিয়েছে কতখানি, এল। ওকে, বলছে হ্যাজ আ মাস ডেন্সিটি ডিস্ট্রিবিউশন গিভেন বাই এত, মানে মাস ডেন্সিটি ডিস্ট্রিবিউশনটা বলে দিয়েছে, মানে বেসিক্যালি এখানে ইউনিফর্ম মাস নেই, হ্যাঁ, তার ডিস্ট্রিবিউশনটা এরকম রয়েছে, এই মানে অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস বরাবর, মানে এই রড বরাবর, রাইট। বলছে হোয়ার এক্স ইজ মেজার্ড ফ্রম ওয়ান এন্ড অফ দ্য রড। দেখো খুব ইন্টারেস্টিং এখানে কথাটা বলেছে, মানে এটা থেকে বুঝতে হবে যে তার লিমিটটা কী হবে, মানে এক্স এর ভ্যালুটা মেজার করছে কি, মানে রডের একটা এন্ড থেকে, মানে সাপোজ এই এন্ড থেকে মেজারমেন্ট করা হচ্ছে, রাইট, মানে এইটা আমাদের কাছে কি অরিজিন, তাহলে এইখান থেকে তুমি মেজার করছো, তাহলে এইটা সাপোজ যেখানে একটা পয়েন্ট এখানে ধরলাম, সেই পয়েন্টটা কত এক্স ডিস্টেন্সে রয়েছে, মানে একদম এন্ড থেকে, তার মানে কি তুমি এন্ড থেকে পুরো এই এন্ডে আসতে গেলে কত হবে, লিমিটটা 0 থেকে এল হবে। অনেক সময় কি মিডিলে যদি বলে মানে অরিজিনটা, তাহলে কি -L/2 থেকে L/2 করতে হয় লিমিট, বাট এইখানে যেহেতু বলে দিয়েছে এক্সটা মেজার করা হচ্ছে পুরো একটা এন্ড থেকে, তার মানে কি লিমিটটা অবশ্যই 0 থেকে এল পর্যন্ত হবে, রাইট, এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। অ্যান্ড ρ0 ইজ আ কনস্ট্যান্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট ডাইমেনশনস, ঠিক আছে। বলছে দ্য সেন্টার অফ মাস অফ দ্য রড, মানে রডের সেন্টার অফ মাস আমাকে বের করতে হবে। দেখো খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা এবং ইজি কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন কিন্তু আসে, জ্যামে কিন্তু এরকম কোয়েশ্চেন রাখেই, মানে সেন্টার মাস থেকে কোয়েশ্চেন তুমি পাবেই। তাহলে এই যে রড নিয়েছি আমি, রডের লেন্থ কতখানি বলে দিয়েছে, এল, ক্যাপিটাল এল, রাইট, ক্যাপিটাল এল। ওকে, এইবার বলছে এইখান থেকে অরিজিন এখান থেকে মেজার করছে, তার মানে আমি এটাকে অরিজিন হিসেবে ট্রিট করতে পারি, রাইট। সো এটা ওয়াই অ্যাক্সিস, তারপর এই দিকটা এক্স অ্যাক্সিস, ওকে, মানে এই দিক বরাবর এক্স অ্যাক্সিস, এদিকটা এক্স অ্যাক্সিস। তাহলে আমি সাপোজ কনসিডার করলাম এই অরিজিন থেকে একটা ডিস্টেন্স, সাপোজ এক্স ডিস্টেন্স, এক্স দূরত্বে একটা এলিমেন্টারি মাস কনসিডার করলাম, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি একটা এলিমেন্টারি এরিয়া কনসিডার করলাম, রডের ওপর একটা এলিমেন্টারি এরিয়া কনসিডার করলাম। এর এরিয়া সাপোজ আমি বলছি DA এবং এর মাস ধরলাম আমি DM, ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে যেহেতু মাসটার ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম নেই, সেটা বলে দিয়েছে, বলেছে কত দেখো, বলছে রো অ্যাজ আ ফাংশন অফ এক্স ইকুয়াল টু রো নট, কত ছিল 1 প্লাস x/l, এটা আমাকে বলে দিয়েছে, রাইট। এবার দেখো এই যে রো, মানে রো হচ্ছে তোমার মাস ডেন্সিটি, রাইট, তার ডেফিনেশন কি, তার ডেফিনেশন বলছে দেখো রো বেসিক্যালি মাস পার এরিয়া, টোটাল মাস বাই টোটাল এরিয়া, যেহেতু এটা এরিয়া হবে, তাই না, সো টোটাল মাস বাই টোটাল এরিয়া। তাহলে এইটা হচ্ছে তোমার, সরি টোটাল মাস পার এরিয়া নয়, এটা লেন্থ হবে, বিকজ এটা কি লেন্থ বরাবর দেখছে আমার, মানে একটা ওয়ান ডাইমেনশনাল বলা হয়েছে এটা, হ্যাঁ, রডটা কি একটা ওয়ান ডাইমেনশনাল রড, তাহলে কি হবে, মানে অ্যাকচুয়ালি লিনিয়ার মাস ডেন্সিটি হবে, সুতরাং মাস বাই এক্স ডিস্টেন্স হবে টোটাল, ঠিক আছে। এইটা হবে তোমার মানে মাস ডেন্সিটি, লিনিয়ার মাস ডেন্সিটি। অ্যাকচুয়ালি যদি টোটাল রডের কথা যদি বলি তাহলে m/l বলবো আমি, রাইট, এটা সিম্পল জিনিস। আর ইন জেনারেল বলতে গেলে dm/dx বলবো, ক্লিয়ার। তাহলে দেখো আমাকে হচ্ছে তোমার ডিএমটা বের করতে হবে, তাই না, সুতরাং আমরা বলতে পারবো যে এলিমেন্টারি মাস সেটা কতখানি হবে দেখো, সো ডিএম ইকুয়াল টু তুমি বলবে রো ইন্টু ডিএক্স, যেহেতু এটা কি ওয়ান ডাইমেনশনাল লেন্থ, রাইট, তার জন্য কি dm/dx হবে, সুতরাং ডিএম ইকুয়াল টু রো ইন্টু ডিএক্স লিখতে পারো। তাহলে এখান থেকে তুই বলতে পারো, সুতরাং ডিএম ইকুয়াল টু রো মানে কত হবে, রো নট মান বসিয়ে দাও 1 প্লাস x/l ইন্টু ডিএক্স, এটাকে তুমি একটা নাম দিয়ে রাখো, ওকে। আচ্ছা, জিনিসটা ক্লিয়ার হলো, এটা এরিয়া নয়, এটা একটা এলিমেন্টারি লেন্থ ধরে নাও, dx ধরে নাও, ক্লিয়ার। এইটা মানে এই পয়েন্টটা এক্স ডিস্টেন্সে একটা এলিমেন্টারি মানে ডিস্টেন্স রয়েছে, এটা কত dx, আর এই যে এলিমেন্টারি ডিস্টেন্স মানে dx, তার মাস কতখানি dm, তার ভ্যালু হচ্ছে তোমার এটা, ক্লিয়ার হলো। আমাদের সেন্টার অফ মাস বের করতে হবে, রাইট। তাহলে সেন্টার অফ মাসের ডেফিনেশন জানি আমরা, সো নাও অ্যাকচুয়ালি অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর হবে, তাই আমি লিখছি xcm ইকুয়াল টু, দেখো এখানে ইন্টিগ্রেশন
বেসিক্যালি ডিস্টেন্স ইন্টু এক্স ইন্টু ডিএম হয়, এখানে ইন্টিগ্রেশন ডিএম, রাইট? এটা আমরা জানি। এখানে বেসিক্যালি লিমিটটা পুট করতে হবে, রাইট? এবার ডিএম মানে আমরা এটা জানি। দেখো অনেক সময় তোমরা দেখেছো যে ডেফিনেশনে আমরা এরকম লিখি যে এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ডিএম ডিভাইড বাই টোটাল মাস লিখে দিই। এখানে কিন্তু আমি টোটাল এটা টোটাল মাস, এটা বেসিক্যালি, বাট আমি এরকম লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? বেসিক্যালি দেখো এইখানে যে ডিস্ট্রিবিউশনটা বলে দিয়েছে, মানে যে মাস ডেন্সিটির ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু বলে দিয়েছে এখানে, মানে এটা ভ্যারি করছে বেসিক্যালি, হ্যাঁ, ডিস্টেন্সের সাথে কিন্তু এটা ভ্যারি করছে। আর নর্মাল যদি তোমাকে বলে দিত যে ইউনিফর্ম মাস ডেন্সিটি রয়েছে বা ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন রয়েছে, তাহলে তুমি কিন্তু সিম্পল টোটাল মাস লিখতে পারতে। মানে বেসিক্যালি তখন কিন্তু এই এমটা কিন্তু ওই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করতো না, বাট এখানে কিন্তু ডিপেন্ড করছে, তার জন্য তোমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে, রাইট? তাহলে তুমি এখানে বলতে পারো এরকম যে সুতরাং ইন্টিগ্রেশন এক্স, এক্স থাকলো এখানে, আর ডিএম, ডিএম মানে বেসিক্যালি কত, রো নট 1 প্লাস এক্স বাই এল ইন্টু ডিএক্স, ওকে। আর এখানে ইন্টিগ্রেশন এক্স ডিএম মানে কত, বেসিক্যালি রো নট 1 প্লাস এক্স বাই এল ইন্টু ডিএক্স, জাস্ট সিম্পল। এবার তুমি লিমিট পুট করবে। লিমিটটা কি এবার দেখো, এক্স এর লিমিট হবে, তাই না? মানে ডিএক্স যে, তাহলে এক্স এর লিমিট কতখানি বললাম এখনই, 0 থেকে এল পর্যন্ত, 0 থেকে এল পর্যন্ত, তাই না? তাই তো কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে 0 থেকে এল পর্যন্ত, দেখো 0 থেকে এল পর্যন্ত, রাইট? টোটালটা পেতে হবে আমাকে, তাই 0 থেকে এল পর্যন্ত। এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন করলে হয়ে যাবে, হ্যাঁ। সো দেখো এখানে রো নট কনস্ট্যান্ট, তাহলে বাইরে বেরিয়ে আসবে, এখানেও একটা বেরোবে, এখানে একটা বেরোবে, তাহলে কেটে যাবে, রাইট? তাহলে এখানে থাকবে বেসিক্যালি কেমন, এরকম থাকবে। সো ইন্টিগ্রেশন 0 টু এল, এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এল ইন্টু ডিএক্স, এখানে লিমিট ইন্টিগ্রেশন 0 টু এল, এখানে তুমি লিখবে দেখো 1 প্লাস এক্স বাই এল ইন্টু ডিএক্স। এটাকে জাস্ট ইন্টিগ্রেট করলে পরে কিন্তু হয়ে যাবে, রাইট? সো সুতরাং আমরা বলতে পারবো দেখো এখানে এক্স এর ইন্টিগ্রেশন করলে পরে এক্স স্কোয়ার বাই 2 হবে, রাইট? মানে আমি এরকম লিখতে পারি, এক্স এর ইন্টিগ্রেশন করলাম আমি ধরো এক্স স্কোয়ার বাই 2 পেলাম, প্লাস এক্স এর কিউব রয়েছে বা 1 বাই এল প্রথমে লিখে নিলাম, তাহলে এক্স এর স্কোয়ার রয়েছে, তাহলে কি লিখবে তুমি, এক্স কিউব বাই 3। এবার লিমিট পুট করে দাও 0 টু এল, হয়ে গেল। সিমিলারলি নিচেটা ইন্টিগ্রেশন করো, দেখো 1 মানে অ্যাকচুয়ালি ডিএক্সটা যদি ঢুকিয়ে দিবে তাহলে কি ডিএক্স হবে, তাহলে ডিএক্স ইন্টিগ্রেশন করলে পরে কী হবে, এক্স পাবো, রাইট? প্লাস এক্স বাই এল, তাহলে এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়, বেসিক্যালি এক্স স্কোয়ার বাই 2 হয়, আবার একটা এল রয়েছে, সুতরাং 2l লিখতে পারি আমরা, রাইট? লিমিট পুট করে দাও 0 টু এল, ওকে। এবার দেখো জাস্ট কিছুই না, আপার লিমিট আর লোয়ার লিমিট পুট করে দাও, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। সো আপার লিমিট কত দেখো, এল, মানে বেসিক্যালি এক্স এর জায়গায় আমি এল পুট করবো, রাইট? সুতরাং এল স্কোয়ার বাই 2 প্লাস এল কিউব বাই 3l, আচ্ছা আপার লিমিট পুট করলাম, মাইনাস লোয়ার লিমিট, দেখো লোয়ার লিমিট কত 0, সুতরাং 0 প্লাস আবার এক্স এর মানে 0, মানে 0 পুট করলে 0 হয়ে যাবে, তাই তো? ডিভাইডেড বাই একই রকমভাবে আপার লিমিট পুট করো, সুতরাং এল প্লাস এল স্কোয়ার বাই 2l, ওকে, ইন্টু সরি মাইনাস লোয়ার লিমিট কত 0 হয়ে গেল। আচ্ছা মানে এক্স এর ভ্যালু যদি তুমি 0 পুট করো তাহলে কিন্তু সব 0 হয়ে যাবে, তাই না? তাই 0 হয়ে গেল। তাহলে এখানে দেখো বেসিক্যালি কী থাকছে পড়ে, এল স্কোয়ার বাই 2 প্লাস, আর এখানে থাকবে এল এল কাটলে এল স্কোয়ার বাই 3 থাকবে, এখানে এল স্কোয়ার বাই 3 ডিভাইডেড বাই এল প্লাস এখানে এল বাই 2 থাকবে, রাইট? তাই এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে বেসিক্যালি, তাহলে উপরে এল স্কোয়ার কমন নিলাম আর নিচে এল কমন নিলাম, তাহলে কি একটা এল থাকলো। আচ্ছা তাহলে এখানে হাফ, মানে বেসিক্যালি হাফ প্লাস 1/3, এটা করলে কত হবে দেখো 6, তাহলে এখানে হবে 3 প্লাস 2 মানে 5/, ঠিক আছে 5/6, তাহলে উপরে পাচ্ছ তুমি 5/6, আর নিচে দেখো মানে 1 প্লাস হাফ মানে কত হবে বেসিক্যালি 3/2, রাইট? 3/2, তাহলে 3/2 পাচ্ছ।
এবার এটাকে যদি উল্টে দাও মানে বেসিক্যালি 3/2টাকে যদি উপরে নিয়ে নাও তাহলে কত হয় বেসিক্যালি দেখো, তাহলে এরকম লিখতে পারো তুমি। সুতরাং 5/6 ইন্টু 2/3, তাই তো? তাহলে এখানে কাটাকাটি করো, তাহলে এই 2 আর এখানে 6 কাটলে পরে এখানে 3 হবে, মানে 5/9 হবে, রাইট? সুতরাং 5/9 বলতে পারিব আমরা, সুতরাং 5/9। তাহলে এইটা হচ্ছে তোমার আনসার। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার আনসার। তাহলে দেখো কোনটা মিলছে, এইটা। ওকে, অপশন এ। তাহলে এইটা হচ্ছে তোমার সেন্টার অফ মাসের ভ্যালু, ঠিক আছে? সুতরাং xcm ইকুয়াল টু 5L/9, এইটা হচ্ছে কি আনসার, অপশন এ হলো। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে কনসিডার ইউনিফর্ম থিন সার্কুলার ডিস্ক অফ রেডিয়াস আর। একটা ইউনিফর্ম ক্লিয়ার থিন সার্কুলার ডিস্ক রয়েছে যার রেডিয়াস আর এবং মাস বলে দিয়েছে এম, অসুবিধা নেই। বলছে কনসেন্ট্রিক স্কোয়ার অফ সাইড r/2 ইজ কাট আউট ফ্রম দ্য ডিস্ক, মানে ডিস্ক থেকে একটা স্কোয়ার কেটে নেওয়া হয়েছে r/2 সাইডের। ওকে, বলছে হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য রেজাল্টেন্ট ডিস্ক অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ দ্য ডিস্ক অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইট। দেখো খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা, ছবিটা আঁকা হয়নি, ছবিটা দেখো এরকম হবে। সাপোজ এরকম একটা ডিস্ক রয়েছে, রাইট? এটা সার্কুলার ডিস্ক রয়েছে এরকম একটা। এই সার্কুলার ডিস্কটা কিন্তু মানে ডিস্ক যেহেতু আমার ভেতরে মাংস রয়েছে, মানে বেসিক্যালি ভেতরে মাস রয়েছে, রাইট? ভর্তি এটা হলো। এবার কি করা হয়েছে, এর মাঝখান থেকে বেসিক্যালি ডিস্কটার যে রেডিয়াস সেটা কত আর, এবং এবার বলা হয়েছে এর মাঝখান থেকে একটা স্কোয়ার কেটে নেওয়া হয়েছে, একটা স্কোয়ার কেটে নেওয়া হয়েছে। যে স্কোয়ারটা কাটা হয়েছে তার হচ্ছে তোমার আর্ম বা বাহু, সেটা কতখানি বেসিক্যালি r/2, রাইট? সো এইরকম এইটা, এই যে স্কোয়ার নেওয়া হয়েছে, স্কোয়ারের যে বাহু সেটা কত বলে দিয়েছে r/2, এটা তোমার r/2, রাইট? এইটা r/2, যেহেতু স্কোয়ার তার মানে কি বোথ, মানে সব বাহু কি r/2 হবে। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আমাকে এইবার এই রেজাল্টেন্ট যে ডিস্কটা তার হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, রাইট? তাহলে দেখো খুবই ইন্টারেস্টিং কোশ্চেনটা। এই ডিস্কটার মাস বলে দিয়েছে এম আর রেডিয়াস বলে দিয়েছে আর, রাইট? এটা আমরা জানি। তাহলে পরে অ্যাকচুয়ালি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে, তাহলে তোমাকে জানতে হবে একটা সার্কুলার ডিস্ক তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, একটা স্কোয়ারের মোমেন্ট অফ ইনার্শিয়া কত, রাইট? সো দেখো আমরা বেসিক্যালি জানি এটা যদি ডিস্কের ক্ষেত্রে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি আমরা আই ডিস্ক, সেটা কত হয় বেসিক্যালি ½ m² রাইট? অসুবিধা নেই। কিন্তু একটা স্কোয়ারের ক্ষেত্রে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি আমরা, এটা স্কোয়ারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু এরকম হয় 1/12, মানে বেসিক্যালি বাহু স্কোয়ার, মানে এই যে বাহুগুলো রয়েছে তার দুটো বাহু স্কোয়ার, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার হবে। সো আমি যদি লিখি a² প্লাস a², এটা মানে এটা মনে রাখবে কী করে, দেখো মনে রাখার টেকনিকটা এরকম। তোমার কাছে একটা সাপোজ রেক্ট্যাঙ্গেল দেওয়া হয়েছে, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কী হয়, একটা বাহু ধরো এই বাহুটা এ আর এই বাহুটা সাপোজ বি, রাইট? তাহলে রেক্ট্যাঙ্গেল, তাই তো রেক্ট্যাঙ্গেলে যে আরটাকে তুমি ধরো, আরটাকে তুমি এরকম লিখতে পারছো না, আর এইটাকে তুমি এখান থেকে কেটে দাও, তাহলে এটা কী হয়ে যাবে 1/2 মতো লাগছে না, মানে 12 মতো লাগছে। তাই মনে রাখবে 1/12 হবে, রাইট? আর কি হবে, এই a² প্লাস b² হবে ইন্টু এর মাস হবে, রাইট? তাহলে এখানে কিন্তু তার একটা মাস থাকবে। এবার দেখো এই রেক্ট্যাঙ্গেলটা বা এখানে যে স্কোয়ারটা নিচ্ছে স্কোয়ারের মাস কিন্তু এই যে ক্যাপিটাল এম তা নয়, সেটাকে আমি ধরলাম সাপোজ m প্রাইম। তাহলে m প্রাইম আমাদেরকে বের করতে হবে, রাইট? জিনিসটা কি বোঝাতে পারলাম? তাহলে এইভাবে মনে রাখতে পারবে, 1/12 ইন্টু মাস ইন্টু এই বাহু স্কোয়ার হবে। তাহলে যদি এটা যদি স্কোয়ার হয় তাহলে কী হবে, স্কোয়ারের ক্ষেত্রে দুটো বাহু সেম হয়, মানে a² প্লাস a² হবে, রাইট? এখানে বেসিক্যালি আমরা বলতে পারবো যে 1/12 m প্রাইম, এখানে a মানে বেসিক্যালি r/2, রাইট? দুটো রয়েছে, সুতরাং বলতে পারবো 2 টাইমস অফ r/2 তার হোল স্কোয়ার।
ওকে, এটা আমরা কিন্তু বলতে পারি। এটা কাটাকাটি করলে অ্যাকচুয়ালি কি আসবে দেখো, সুতরাং এখানে একটা 4 থাকবে, মানে এটা দেখো 1/12 m প্রাইম 2 ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 4, এটা কাটাকাটি করলে ওখানে 2 মানে 24, রাইট? তাহলে আমরা বলতে পারবো 1/24 m প্রাইম আর স্কোয়ার। তাহলে এইটা একটা স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া হবে। তাহলে এম প্রাইমটা কত সেটা বের করা যায়। দেখো এই যে ডিস্কটাই বলছে মাসটা কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রয়েছে, রাইট? যেহেতু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, তাহলে আমরা বলতে পারবো মানে বেসিক্যালি মাস পার ইউনিট এরিয়া সেটা ক্যালকুলেট করতে পারি আমরা, রাইট? সো মাস পার ইউনিট এরিয়া, সাপোজ আমি ধরলাম সেটাকে সিগমা। সিগমাটা কি বেসিক্যালি, তাহলে দেখো টোটাল মাস বাই টোটাল এরিয়া। তাহলে ডিস্কটার এরিয়া কতখানি? এরিয়া বেসিক্যালি পাই ইন্টু আর স্কোয়ার। এই ডিস্কটা, এই পুরো ডিস্কটা এরিয়া কতখানি? দেখো রেডিয়াস যদি আর হয় তাহলে এরিয়া কত হবে? পাই আর স্কোয়ার হবে, সিম্পল কথা। তাহলে এইটা হচ্ছে তোমার সিগমাটা পেয়ে গেলাম। এবার আমার বের করতে হবে কত? এই যে এম প্রাইম, তাহলে এম প্রাইমটা কত হবে? সুতরাং নাও এম প্রাইম বেসিক্যালি দেখো এই সিগমা ইন্টু ওর এরিয়া, মানে কি যার আমি মাস বের করতে তার এরিয়া দরকার। সো সিগমা ইন্টু তার এরিয়া, ক্লিয়ার? এর এরিয়া কতখানি দেখো? r/2 তার হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার সুতরাং r/2 তার হোল স্কোয়ার। এইটা হচ্ছে তোমার এম প্রাইম, ওকে? সুতরাং সিগমা r/4, ক্লিয়ার হলো? তাহলে এম প্রাইমও পেয়ে গেলাম আমরা। আচ্ছা, এবার আমাদের বের করতে বলেছে কি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া, রাইট? তার মানে নেট যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটাকে কত হবে দেখো, জাস্ট মানে মাইনাস করলে হয়ে যাবে। সুতরাং কারণ কি, কারণ এই পুরো ডিস্কটার মোমেন্ট অফ ইনার্শিয়া এইটা, অসুবিধা নেই, রাইট? কিন্তু এই যে স্কোয়ারটার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে তোমার এইটা। এবার দেখো আমাকে বলেছে রেজাল্টের, মানে কি স্কোয়ারটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার ফলে যেটুকুনি থাকবে, মানে এই যে জিনিসটা যে দেখা যাচ্ছে এটা মানে মনে করো হলো এটা, রাইট? মানে স্কোয়ারটাকে মনে করো এখানে তুলে নিয়ে চলে এসেছি আমি, স্কোয়ারটা এটা r/2, এটাও r/2। তাহলে পরে এবার এই রেজাল্টের মাসটা এই মোমেন্ট অফ ইনার্শিয়া কত সেটা বের করতে হবে। তাহলে দেখো জাস্ট মাইনাস করে দাও। সুতরাং রেজাল্টের মোমেন্ট অফ ইনার্শিয়া, সুতরাং রেজাল্ট্যান্ট মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে দেখো, সেটাকে আমি বলছি সাপোজ I ইকুয়াল টু, তাহলে একটা ডিস্কের ক্ষেত্রে মাইনাস স্কোয়ারের ক্ষেত্রে, রাইট? ডি দিয়ে ডিস্ক রিপ্রেজেন্ট করলাম, এস দিয়ে স্কোয়ার। তাহলে আমরা সবই জানি বেসিক্যালি। সুতরাং I ইকুয়াল টু ডিস্কের ক্ষেত্রে পাচ্ছি আমরা 1/2 m ইন্টু আর স্কোয়ার, মাইনাস স্কোয়ারের ক্ষেত্রে পাচ্ছি আমরা দেখো 1/24 m প্রাইম আর স্কোয়ার। এম প্রাইম মানে কত আবার এটা। সুতরাং তুমি বলতে পারো এখানে 1/2 m আর স্কোয়ার মাইনাস 1/24 ইন্টু এম প্রাইম মানে বেসিক্যালি আচ্ছা সিগমা ইন্টু আর স্কোয়ার বাই 4, মানে সিগমা ইন্টু আর স্কোয়ার বাই 4 ইন্টু আর স্কোয়ার। সিগমা মানে কত আবার দেখো, সিগমা মানে বেসিক্যালি m বাই পাই আর স্কোয়ার, রাইট? সুতরাং তুমি এখানে লিখতে পারো 1/2 m আর স্কোয়ার মাইনাস 1/24 ইন্টু সিগমা মানে m বাই পাই আর স্কোয়ার ইন্টু r⁴/4, রাইট? এবার ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো এখানে দেখো দুটো আর রয়েছে, তাহলে এখান থেকে কিন্তু দুটো আর কাটবে, তাহলে দুটো আর থাকবে এখানে, তাই তো? তাহলে এখানে আমরা দেখো কি করতে পারি, 1/2 কমন নিতে পারি। সো 1/2 কমন নিলাম, দুজনের মধ্যে থাকবে। আর m আর স্কোয়ার এটাও কমন নিতে পারি, কিন্তু কমন নেই। তাহলে এখানে কী করে থাকছে 1 মাইনাস, এখানে দেখো যেহেতু আমি 1/2 কমন নিচ্ছি, মানে কি 4 থেকে একটা 2 নিয়ে নাও, তাহলে 2 থাকছে পরে এখানে, তাহলে 24 দুগুণে 48, রাইট? সুতরাং 1/48। যেহেতু মাসও কমন নিয়ে নিয়েছি, এখানে কি দেখো আর স্কোয়ারও কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানটা পাই থাকবে পরে শুধুমাত্র, এই যে পাই, তাহলে পাইটা পরে থাকবে। তাহলে এইটা হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া, রাইট? এই রেজাল্টের মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হচ্ছে তোমার এইটা। দেখো কোন অপশনটা রাইট? এই অপশনটা, রাইট? তাহলে অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার।
ক্লিয়ার? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। জাস্ট এইভাবে সিম্পল ওয়েতে তোমাকে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে পার্টিকেল অফ মাস এম ইজ মুভিং অ্যালং দ্য পজিটিভ এক্স ডিরেকশন, কোনো অসুবিধা নেই। বলছে আন্ডার আ পোটেনশিয়াল ভি, মানে এটা বলে দিয়েছে, বলছে কে আর ল্যামডা আর পজিটিভ কনস্ট্যান্টস, ঠিক আছে। বলছে ইফ দ্য পার্টিকেল ইজ স্লাইটলি ডিসপ্লেসড ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন ইট অসিলেটস উইথ অ্যান অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, রাইট? দেখো এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন মানে এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু আসেই, মানে প্রায়ই আসে এরকম ধরনের কোয়েশ্চেন, মানে এইখান থেকে কোয়েশ্চেন দেয়। তাহলে আমাদের বের করতে বলেছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাই না? মানে ওমেগা বের করতে হবে, পোটেনশিয়াল বলে দিয়েছে, ওমেগা কী করে বের করবো, খুব ইন্টারেস্টিং। মানে আমাদের বের করতে হবে, দেখো ওমেগা পোটেনশিয়াল কি রয়েছে গিভেন, মানে গিভেন পোটেনশিয়াল থেকে তোমাকে ওমেগা ক্যালকুলেট করতে হবে, রাইট? এইটা আমাকে বলে দিয়েছে, তাহলে এটা কি করে করব, তাহলে সেটা তোমাকে বুঝতে হবে এবং জানতে হবে, রাইট? সো ল্যামডা বাই 2x², আগে ডেফিনেশন বলে দিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। দেখো অ্যাকচুয়ালি ওমেগা বের করার যে সূত্রটা সেটা বেসিক্যালি ওমেগা ইকুয়াল টু যেটা হয় √ওভার অফ 1 বাই মাস del 2v del x² at x equal to x0, এইটা হচ্ছে তোমার ওমেগা বের করার সূত্র, রাইট? তাহলে তুমি বুঝতেই পারছো মাস, ঠিক আছে, মাসটা কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে বের করতে হবে বেসিক্যালি del 2v del x² at x equal to x0, তাহলে x0 পয়েন্টটা কি সেটাও জানতে হবে তোমাকে। দেখো খুবই ইন্টারেস্টিং জিনিসটা, মানে তোমাকে পোটেনশিয়াল বলে দিয়েছে, রাইট? সুতরাং তুমি বের করতে পারো কি del v del x বের করতে পারো, রাইট? তাহলে del v del x কত হবে দেখো এখান থেকে, মানে বেসিক্যালি ইকুইলিব্রিয়াম পয়েন্টটা তুমি বের করতে পারো এখান থেকে। del v del x করে যদি আমি 0 করে দিই, মানে এটাকে যদি 0 করে তাহলে কি তুমি ইকুইলিব্রিয়াম পয়েন্ট পাবে, সেই পয়েন্টটাই বেসিক্যালি x equal to x0, ওকে? তাহলে এটাকে তুমি জাস্ট সিম্পলিফাই করো এবার, তাহলে এটা হবে দেখো হাফ থাকছে এখানে, k থাকছে আর 2x হবে, রাইট? -1, মানে x² তার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে বলে কত হবে 2x হবে, রাইট? প্লাস এখানে ল্যামডা বাই 2 থাকলো ইন্টু -2 ইন্টু x টু দি পাওয়ার -2 -1, রাইট? ইকুয়াল টু 0। তাহলে এটা তুমি পাচ্ছ। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে তুমি পাবে বেসিক্যালি 2 কাটলো, সুতরাং k টাইমস x, আই থিঙ্ক প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে এখানে, আচ্ছা এখানে 2 কাটলো, সুতরাং ল্যামডা থাকছে এখানে পড়ে, আর x টু দি পাওয়ার -3 মানে ডিভাইডেড বাই x³ ইকুয়াল টু 0, ওকে? এখান থেকে তুমি বলতে পারো যে kx ইকুয়াল টু ল্যামডা ওভার x³ আর তুমি বলতে পারো এখান থেকে সো x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, মানে x³ এদিকে নিয়ে আসলাম, সুতরাং x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ল্যামডা বাই k, ওকে? এইটা তুমি পাচ্ছ। তাহলে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, মানে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ল্যামডা বাই k, মানে এখান থেকে তুমি x0টা পেয়ে গেলে, মানে এটাই বেসিক্যালি x0, মানে যে পয়েন্টটায়, মানে অ্যাকচুয়ালি তুমি এখানে বলতে পারো না এরকম, সুতরাং x ইকুয়াল টু তুমি বলতে পারো প্লাস মাইনাস √ওভার নয় ল্যামডা বাই k টু দি পাওয়ার 1/4, এইটা তোমার x0 এর ভ্যালুটা, রাইট? তাহলে এই পয়েন্টে ফাংশনটা ইকুইলিব্রিয়াম হতে পারে, সেটা মানে স্টেবল ইকুইলিব্রিয়াম হতে পারে, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তার জন্য আমাদের ওই ম্যাক্সিমাম বা মিনিমাম বের করতে হয়, মিনিমাম বা ম্যাক্সিমাম বের করে আমরা দেখতে হয়, মানে বেসিক্যালি সেটা স্টেবল নাকি আনস্টেবল, রাইট? মানে তার জন্য ডবল ডেরিভেটিভ করতে হয়, রাইট? তো আমাদের এখানে সেটাই করতে হবে, বেসিক্যালি ডবল ডেরিভেটিভটা করতে হবে, তারপরে কি এই ভ্যালুটা পুট করে দেবো আমরা, ওকে? সুতরাং ডবল ডেরিভেটিভ করা যাক, তাহলে এইটুকুনিটা, রাইট? সুতরাং সো del 2v বাই del x² ইকুয়াল টু, দেখো ভি মানে এখন বেসিক্যালি একবার ডেরিভেটিভ হয়ে গেছে, তাই তো? এটা হচ্ছে তোমার ফার্স্ট ডেরিভেটিভ, তাহলে এর আরেকবার ডেরিভেটিভ করবো আমি, তাহলে কি del 2v del x² পেয়ে যাবো আমি, মানে এটা আমি আরেকবার ডেরিভেটিভ করলে এটা পাবো, রাইট? সুতরাং আমরা এখানে বলতে পারি k হবে মাইনাস, এইটা হবে দেখো মাইনাস ল্যামডা থাকলো, আর এখানে -3 x টু দি পাওয়ার -4, রাইট? এই যে 1/x³ তার ডেরিভেটিভ করলে কত হবে -3, বেসিক্যালি উপরে গেলে -3 হয়ে গেল, তার মানে কি -3টা নিচে আসলো এদিকে, ইন্টু x টু দি পাওয়ার -3 -1 মানে -4 হয়ে গেল, রাইট? আচ্ছা তাহলে এখান থেকে তুমি বলতে পারো k প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সুতরাং 3 ল্যামডা ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4, ওকে? আচ্ছা
এবার তুমি এক্স টু দি পাওয়ার 4 তার ভ্যালুটা তুমি এখানে পুট করে দেবে, তাই না? মানে এখানে তুমি এরকম লিখতে পারো, সুতরাং ডেল টু ভি ডেল এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু এক্স নট, মানে বেসিক্যালি এক্স ইকুয়াল টু কোনটা, ল্যামডা এক্স টু দি পাওয়ার 4 বেসিক্যালি হবে, মানে এইটা ল্যামডা বাই কে প্লাস মাইনাস ল্যামডা বাই কে টু দি পাওয়ার, মানে বেসিক্যালি তুমি এখানে এক্স নট লিখে দাও। ওকে, তাহলে এক্স নট মানে কত বেসিক্যালি আমরা জানি, শুধু কে প্লাস 3 ইন্টু ল্যামডা। এবার দেখো এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 মানে বেসিক্যালি পেয়ে গেছি আমরা ল্যামডা বাই কে, রাইট? তাহলে আমরা এখানে লিখতে পারবো এটা বাই ল্যামডা বাই কে, এইটা। এবার এটাকে ক্যালকুলেশন করো, সুতরাং কে প্লাস, তাহলে ল্যামডা ল্যামডা কাটলো আর কেটা উপরে গেল, সুতরাং 3 কে থাকছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পরে পাচ্ছি আমরা 4 কে। তাহলে দেখো এইটা ভ্যালু পেয়ে গেলাম আমরা, এটা ভ্যালু পেয়ে গেলাম, রাইট? এবার আমরা ওমেগার ডেফিনেশন জানি, এই যে এটা, এটাকে পুট করে দাও, সুতরাং ফর্ম ইকুয়েশন 1। এইখান থেকে মানে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলা বেসিসে কিন্তু কোশ্চেন আসেই। ওকে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও এটা। সুতরাং আমরা বলতে পারবো ওমেগা ইকুয়াল টু, যেহেতু রুট ওভার অফ 1 ওভার মাস ডেল টু ভি ডেল এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল টু এক্স নট, মানে যে পয়েন্টে ইকুইলিব্রিয়াম রয়েছে, সো এখান থেকে বলবো আমরা রুট ওভার অফ 1 ওভার মাস ইন্টু, তাহলে এইটার ভ্যালু বেসিক্যালি 4 ইন্টু কে, রাইট? মানে বেসিক্যালি তুমি পাচ্ছ 2 কে বাই এম। ওকে, এইটা হচ্ছে তোমার আনসার, ওমেগার ভ্যালু এটা, রাইট? এইটা হচ্ছে তোমার ওমেগার ভ্যালু। দেখা যাক উত্তরটা। আচ্ছা, তাহলে এখানে বেসিক্যালি কি বলেছে দেখো, বলছে ইফ দ্য পার্টিকেল ইজ স্লাইটলি ডিসপ্লেসড ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন ইট অসিলেটস উইথ অ্যান অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, রাইট? বলছে স্পেসিফাই ইউর আনসার ইন ইউনিটস অফ কে বাই রুট ওভার অফ কে বাই এম। তারপরে দেখো অ্যাজ ইন অ্যান ইন্টিজার, মানে বেসিক্যালি এইটার কত টাইম সেটা আমাকে দেখাতে হবে। তাহলে দেখো মানে কি বলছে কোশ্চেনে সেটা কিন্তু ভালো করে পড়তে হবে, মানে এটাকে তুমি আনসার রেখে দিয়ে আসতে পারবে না, বেসিক্যালি তোমাকে ওখানে পুট করতে হবে ভ্যালুটা। হ্যাঁ, তাহলে এখানে কত টাইমস হচ্ছে, বেসিক্যালি 2 টাইমস, তাহলে আনসার বেসিক্যালি হবে, আনসার উইল বি 2, তোমাকে 2 লিখতে হবে, রাইট? তাহলে আনসারটা কিন্তু 2 হবে। হ্যাঁ, কোশ্চেনে কি কি বলছে সব কিছু ভালো করে পড়তে হবে, তাহলে তুমি বুঝতে পারবে, রাইট? তো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।